SM লাইভ। এবার নবী মুসার দাবি কি? আগে তো সবচাইতে বড় গুনাহগারটারে দেখলাম আল্লাহ, এবারে আমাকে আপনি সবচাইতে নিষ্পাপ, নিষ্কলুষ, নির্গুনাহ একজন ব্যক্তিকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসারে বললেন, নবী মুসা তুমি ওই জায়গায় বসে থাকো, যে মানুষটা দিনের শেষ লগ্নে তোমার থেকে অতিবাহিত করবে, আমি নবী মুসা, আমি আল্লাহ বলছি, ওগো মুসা ওই মানুষটাই হবে সবচাইতে গুনাহমুক্ত একটা ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহর আদেশকে পালন করতে নবী মুসা সেই জায়গায় অপেক্ষায়। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন দিনের একেবারে সূর্য ডোবার সময় যে মানুষটা সর্বপ্রথম সর্বশেষ নবী মুসা আলাইহিস সালামের থেকে অতিবাহিত হয়ে আসছেন, সেই মানুষটা অন্য কোনো মানুষ নয়, বরং সকালবেলা যে মানুষটা নবী মুসার থেকে সবার আগে পেরিয়ে গেল, সেই মানুষটাই আবার নবী মুসার সামনে দিয়ে চলে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হবে না? হবে না? আল্লাহর কাছে নবী মুসা দেখতে চাইলেন কি? সবচাইতে পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ যাকে দেখালেন, আবার সেই নবী মুসা চাইলেন আল্লাহ পৃথিবীর সবচাইতে নিষ্কলুষ বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ আবার তাকে দেখালেন। নবী মুসা আশ্চর্যান্বিত হয়ে বললেন, ও রব্বুল আলামিন, এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? সম্মানিত হাজিরিন, মনে রাখুন আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সাইয়্যিদুল বারে করিয়া জানাবে, আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, ও নবী মুসা, একবারের জন্য মনে রাখো না, সকালবেলা যখন ওই মানুষটা তোমার থেকে অতিবাহিত করেছে, ওগো নবী মুসা, সত্যিকারের তখন ওই মানুষটা পৃথিবীর জমিনে সবচাইতে বেশি গুনাহগার ছিল। ও নবী মুসা, কিন্তু না না, ওই মানুষটা যখন নিজের সন্তানের হাত ধরে যখন অতিবাহিত করতে শুরু করলো, নিজের ছোট্ট শিশু সন্তানটি একবারের জন্য বাপকে ডেকে ডেকে বলেছিল, আব্বা জান, পৃথিবীর জমিনে সবচাইতে বড় জিনিস খানা কি? ওই মানুষটা একবারের জন্য বলেছিলেন, বেটা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় জিনিস হলো, পৃথিবীর জমিনে সবচাইতে বড় বস্তু হলো এই পৃথিবীর জমিনের জঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও নবী মুসা, একবারের জন্য মনে রাখো, ওই শিশু সন্তানটি যখন তার বাপের কাছে প্রশ্ন করলো, বাপ একবারের জন্য জবাব দিল, পৃথিবীর জমিনের সবচাইতে বড় হলো এই পৃথিবীর জমিনের জঙ্গল। ওই বেটাটা আবার জিজ্ঞাসা করলে, আব্বা জান, পৃথিবীর জমিনের জঙ্গলের চাইতে বড় কি আর কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসারে ডেকে বললেন, ওগো নবী মুসা, একবারের জন্য মনে রাখো, ওই মানুষটা তখন বেটারে ডেকে ডেকে বলল, বেটা, পৃথিবীর জমিনে জঙ্গলের চাইতে বড় হলো পাহাড়। জঙ্গলের চাইতে বড়? আপনারা বলেন, জঙ্গল বড় না পাহাড় বড়? পাহাড় বড়। মাউন্ট এভারেস্ট ৮৮৪৮ মাইল যার দৈর্ঘ্য, উচ্চতা। জি ভাই, সেই বেটা বাপরে শুধু জিজ্ঞাসা করছে, বাচ্চা মানুষের যেমন কাজ জিজ্ঞাসা করা, আব্বু এটা কি ওটা কি, বাচ্চাকে হাত ধরে ঘুরলে জিজ্ঞাসা করে না, ঠিক বাচ্চা জিজ্ঞাসা করছে একে একে, আব্বু তো এই জগতে যদি জঙ্গল বড় হয়, জঙ্গলের চাইতে বড় কিছু নাই? বাপের উত্তর, জঙ্গলের চাইতে বড় হলো পৃথিবীতে পাহাড়। একটু জোরে বলুন। প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসারে ডেকে ডেকে বললেন, ও নবী মুসা, একবারের জন্য মনে রাখো,
আল্লাহ পাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি ওই বেটাটা বাপে আবার জিজ্ঞাসা করলো, ওগো আব্বা জান, এই পৃথিবী জমিনে পাহাড়ের চাইতে বড় জিনিস কি আর কিছু নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসা, ভালো করে মনে রাখো না, ওই মানুষটা তার বেটারে ডেকে ডেকে বলল, ওরে আমার বেটা, পৃথিবী জমিনে মহান আল্লাহ পাকের পর্বতের চাইতে মহান আল্লাহ আসমানকে আরো বড় করে তৈরি করেছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম বড় কি বলেছিল? জঙ্গল। জঙ্গলের চাইতে বড় পাহাড়, পাহাড়ের চাইতে বড় আসমান। বেটার প্রশ্ন তো শেষ নেই। ওই ছোট্ট বেটা বাপের আবার জিজ্ঞাসা করলেন, আব্বা জান, তো এই আকাশের চাইতে বড় কি আর কিছুই নাই? এই আকাশের চাইতে বড় আর কোন জিনিস আছে? প্যারা গাজিরিনে মজলিস মনে রাখো, ওই মানুষটা ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে বলেছিল, ও বেটা মনে রাখো, এই পৃথিবীর জমিনে জঙ্গল যতটা না বড়, তার চাইতে পাহাড় হলো আরো বড়। ওরে বেটা, পাহাড় যতটা না বড়, তার চাইতে মহান আল্লাহ আসমান খানা বড়। ওরে বেটা, ওরে আমার বেটা মনে রাখো, আমি তোমার পিতা বলি, আল্লাহ পাকের আসমান যতটা না বড়, তার চাইতে আমি তোমার বাপ, আমার পাপটা হলো আরো বড়। কি বড়? আমার পাপ। আমি যে গুনাহ, আমি যে অন্যায় করি, আমার এই অন্যায়টা মহান আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। আল্লাহ পাক বললেন, নবী মুসা, ওই মানুষটা যেই না এই কথাটাকে স্বীকার করেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে যে ওর জিন্দেগিতে আসমানের চাইতে বড় হিসাবে ওর গোনাটাকে নিজের অন্তরে জায়গা দিয়েছে, ওর গোনার উপরে যেই না অনুতপ্ত হয়েছে, আমি আল্লাহ ওই মানুষের তওবাটাকে কবুল করে নিয়ে ওর জিন্দেগির সমস্ত গোনাকে মাফ করে দিয়েছি। আর এই মাত্র ওই বান্দার তওবা কবুল হয়ে তোমার সামনে দিয়ে চলে গেল। সুতরাং এই মানুষের তওবা কবুল হয়েছে মানে এর ভিতরে আর কোনো গোনা আছে? তাহলে তুমি সকালে দেখতে চেয়েছিলে শ্রেষ্ঠতম গুনাহগারকে, আমি যে ব্যক্তিটাকে দেখিয়েছিলাম, দিনের শেষে তুমি দেখতে চেয়েছিলে সবচাইতে নিষ্কলুষ, নির্ভেজাল, নির্গুণা একজন ব্যক্তিত্বকে, যে মানুষের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তার ভিতরে তো একটা গোনার দানা নেই। সুতরাং ওই মানুষটাকেই দিনের শেষে তোমার সামনে দিয়ে আমি আল্লাহ অতিবাহিত করে দিয়েছি। একটু জোরে বলে, আর একটু উচ্চ রবে বলে। জি ভাই, আমরা এই জগতে, এই সমাজে আমাদেরকে শয়তান যতটা না খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, শয়তান খারাপ কাজ করাতে যতটা সাহায্য করে, তার চাইতে শয়তান বড় শয়তানি চালে একটা জায়গায়, বান্দা তুই যেন তওবা করিস না। দেখবেন অনেক সময় বলে, অনেক মানুষ বলে যে আমি যে গুনাহ করেছি আমারে তওবা আল্লাহ মাফ করবে না। বলে না, বলে না সমাজে, আমি যে গুনাহ করেছি, আমি যে পাপ করেছি, আমার এই পাপের কোনো মাপ নাই। বলে না সমাজে? তোমার গুনাহ কতটা বাপ, তোমার গুনাহ কতটা। চলে আসি হাদিসের পাতায়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমার পূর্বে, আমার আগে, রাসূল বলেছেন যে তোমাদের আগে, অর্থাৎ সাহাবীদের আগে, রাসূলুল্লাহর আগে একজন ব্যক্তি ছিল। রাসূল বলেছেন যে কতালা 99 রাজুলান, সেই মানুষটা 99 জন মানুষকে হত্যা করেছে। কজন মানুষকে? একটা মানুষ। যেখানে একটা মানুষকে হত্যা করলে তার জন্য জাহান্নাম অবধারিত, সেখানে সেই মানুষটা হত্যা করেছে কতজন? 99 জন। এর ভিতরে কেউ আছে নাকি মার্ডার করা একটা আছে? থাকলেও বলবে কেউ না। জীবা
রাসূলুল্লাহ বললেন যে 99 জন ব্যক্তিত্ব, 99টা ব্যক্তিত্বকে ওই মানুষটা হত্যা করেছে। তো 99 জন ব্যক্তিত্বকে হত্যা করার পরে মানুষটার ভিতরে একটু অনুতপ্ত হয়েছে, মানুষটার ভিতরে একটু অনুশোচনা হয়েছে, আমি জিন্দেগিতে যে পাপ করছি, যে অন্যায় করছি, এই অন্যায় আর করব না, আমি তওবা করব। তো কি হবে, আমি খুঁজি সমাজের বুকে সবচাইতে ভালো একজন বিদগ্ধ পণ্ডিত কে আছে, বিদগ্ধ আলেম একজন কে আছে। মানুষটা খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিত্বকে পেল। সেই ব্যক্তিত্বটা হলো একজন খ্রিস্টান পাদ্রী। সেই আমলের সবচাইতে বড় বিদগ্ধ একজন আলেম। তো খ্রিস্টান পাদ্রীর কাছে ব্যক্তিত্বটা গেল। রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তিত্বটার কাছে গিয়ে এই মানুষটা বললেন যে ইন্নী কতালতু 99 রাজুলান, আমি 99 জন মানুষকে হত্যা করেছি। হাল্লি তাওবা, আমার জন্য কি গুনাহ মাফির কোনো রাস্তা আছে? আচ্ছা, আপনার সামনে যদি এসে বলে ভাই আমি 99টা মার্ডার করেছি, আমার গুনাহ মাফ হবে, আপনি কি বলবেন? মাফ হবে? হ্যাঁ না? প্যারা কাফির মজলিস মনে রাখো, আল্লাহ পাকের নবী আমার বলেন না, ওই ইহুদি পাদ্রী, ওই খ্রিস্টান পাদ্রী একটা বারের জন্য বললেন না, না না, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার জন্য রবের, তোমার জন্য স্রষ্টা জাহান্নাম অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ওই মানুষটা একটা বারের জন্য নিজের কলিজার রাগটাকে কন্ট্রোল করতে পারলেন না। একটা বারের জন্য বলল, আমার যখন পাপ হবে না, সমাজের বুকে আমার যখন ভালো হবার রাস্তা হবে না, না না, আমি আর বেকার 99 রেখে লাভ নেই। মানুষটা চট জলদি নিজের কোমর থেকে তলোয়ারখানা বার করে ওই খ্রিস্টান পাদ্রীর গলাখানা নামিয়ে দিল। কত হলো? 100। আমি বললাম আমার কথা বলছি না, একদম হাদিস থেকে পরিষ্কার হাদিসের বায়ান। আরবিতে বললে হয়তো আপনারা বুঝবেন না, তার জন্য প্লেন বাংলাতে হাদিসটাকে বলছি। প্যারা কাফির মজলিস মনে রাখো, যে মানুষের ভিতরে অনুতপ্তের ছায়া এসে গেছে, 100 মানুষকে হত্যা করা হয়ে গেল, তারপরে ওই মানুষটার ভিতরে অনুতপ্তের আগুন জ্বলতে লাগলো। না, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা থাকবে না? আমার জীবন পরিবর্তনের কি কোনো রাস্তা থাকবে না? হে দুনিয়ার মুসলমান মনে রাখো, আল্লাহ নবী, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরিষ্কার ভাষাতেই বললেন, ওই মানুষটা আবার একজন মানুষকে খুঁজতে লাগলো, আবার একজন আলেমকে খুঁজতে লাগলো। না, আমার গুনাহ মাফির রাস্তা বলে দেবে, আমার জিন্দেগি সংশোধন করার রাস্তাখানা বলে দেবে, এমন কোন মানুষের সন্ধান কি পাওয়া যাবে? মানুষটা খুঁজতে 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 আল্লাহর একজন বিদগ্ধ আলেম বান্দার কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে একটা বারের জন্য বলল, আল্লাহ পাকের আলেম বান্দা, আমি 100 মানুষকে হত্যা করেছি, আমার জিন্দেগিতে আমি 100 মানুষকে হত্যা করে দিয়েছি। হাল্লি তওবা, আমার জন্য কি তওবার দরজা বাকি আছে? প্যারা কাফিরিন মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, আলেম বান্দাটি এক বাক্যের জন্য বললেন না, হ্যাঁ বাকি আছে। সুবহানাল্লাহ বলে একটু আসানি নিজের অন্তরের ভিতরে একটু হলেও তো শান্তি পাবে। তো হুজুর, আমার যখন তওবা কবুলিয়াতের দরজা আছে, আমার গুনাহ মাফির যখন রাস্তা আছে, রাস্তাটাকে একটু বলুন। প্রিয় নবী বললেন, ওই মানুষটা, ওই আলেম বান্দাটা বললেন, দেখো তুমি যে সমাজে বাস করছো, 1 নাম্বার
এই তোমাকে এই সমাজে থাকা হবে না, তুমি এক কাজ করো, অমুক জায়গাতে একটা জায়গার নাম বলেছে, সেই জায়গাতে আল্লাহর অনেক আবেদ বান্দা তারা আল্লাহর ইবাদত করছে, তুমি ওই জায়গাতে চলে যাও, ওখানে গিয়ে তুমি তোমার বাকি জিন্দেগিটাকে যাপন করে দাও, যতদিন পর্যন্ত খবরদার তুমি জানো তোমার এই এলাকাতে, তোমার এই গঞ্জে তুমি আর ফিরে আসবে না, ওই জায়গাতে থেকে যাও। মানুষটা দেখলো, তাই তো সত্যি, আমি আমার জিন্দেগির তো গোনাটা মাফির জন্য চাইছি, রাস্তা যখন পেয়েছি তো বাড়িতে সকলকে বিদায় জানিয়ে মানুষটা লোটা কম্বল নিয়ে চললেন। কোথায়? সেই যে মানুষগুলো ইবাদত করছে, যে জায়গাতে তাদেরকে যেতে বলা হয়েছে, সেই জায়গাতে আল্লাহ পাকের নবী বলছে, ওই মানুষটা চলতে চলতে বেশ কিছু রাস্তা অতিবাহিত করলো, হঠাৎ করে মালাকুল মউত হযরত আজরাইল আমিন আলাইহিস সালাম ওই মানুষের জানটাকে কবজ করে নিল। কোন মানুষের? কোন মানুষের? যে মানুষটা 100 লোককে হত্যা করলো, সেই মানুষের জান এখনো সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি, তার আগেই